হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মি একদম শেষ পর্ব নিয়ে হাজির হলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তা চলো শুরু করে নিই। এখানে দেখতে পাচ্ছি যখন এখানে উনবক পৌঁছে যায় তখন ওই গুন্ডাগুলো ওকে অনেক আটকাবার চেষ্টা করে, যাতেও কোনোভাবেই হংডোর কাছ অব্দি পৌঁছতে না পারে। তারপরে এইদিকে আমরা দেখি ডিরেক্টর ওই জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে হংডোকেও বলে যায় তোমার বয়ফ্রেন্ডের জন্যই তোমার সর্বনাশ হবে, আজ তোমার আমরা কি করি তুমি এবার দেখবে। এদিকে উনবকের সাথে বাইরে গুন্ডাদের লড়াই চলতে থাকে, আর ওদিকে ডিরেক্টর হংডোকে শাসাতে থাকে যে তুমি আর বাঁচবে না, তোমার কি হাল করি দেখো। এরপর ওর মুখের মধ্যে টিস্যু দিয়ে দিয়ে তার সারা ঘরে তেল ছড়িয়ে দেওয়া হয়, আর তারপর উনবককে বেধড়কভাবে মারপিট করা হয়। ওই স্থানে পুলিশও পৌঁছে যায়, কিন্তু ওরা সকলেই পৌঁছবার আগেই ঘরের ভেতর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আর যে ঘরের মধ্যে হংডো ছিল তাকে উদ্ধার করার জন্য উনবকও উতলা হয়ে ওঠে। উনবক বুঝতে পারে ঘরের ভেতরে আগুন জ্বলছে। ডিরেক্টরের পর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে। এদিকে হংডো আগুনের ধোঁয়ায় প্রায় এক প্রকার অজ্ঞান হয়ে যায়। কোনো ক্রমে উনবক ওকে নিয়ে পালিয়ে আসে। তারপরে উনবককে দাঁড়াতে বলে। এদিকে ও হঠাৎ ওকে জড়িয়ে ধরার পর খেয়াল করে বুঝতে পারে যে ওর কোথাও চোট লাগেনি তো। এদিকে ডিরেক্টর পালাবার চেষ্টা করছে, তাই জন্য ও এখানে হংডোকে অ্যাম্বুলেন্সের মধ্যে বসিয়ে দিয়ে ডিরেক্টরের পিছু নেয়। ডিরেক্টর জঙ্গলের পথ দিয়ে পালাতে গিয়ে ওর হাত থেকে টাকার ব্যাগটা পড়ে যায়। উনবক বলে এই কাজটা কি করে করলে, তুমি খুবই খারাপ একজন মানুষ। কিন্তু ডিরেক্টর বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি খারাপ মানুষ, তুমি তো দেখছি তোমার বাবার মতন, তোমার বাবাও এরকমই ছিল। নিজের ইগো নিয়ে উনি সবসময় ধরে থাকতেন, নিজের জায়গা উনি এক চুলও ছাড়বেন না। তো এরকমই একদিন স্টোরেজ রুমে আমাকে সমস্ত দামি জিনিসগুলো দেখাচ্ছিল, যার মধ্যে দামি ওই পাথরের কচ্ছপটা ছিল। আর ওটা দেখার সঙ্গে সঙ্গে আমি তোমার বাবাকে ওখানে আঘাত করি, আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বশত ওই ঘরে আগুন লেগে যায়। এরপর ওই ঘর থেকে ওর বাবা আর বেরোতে পারে না, তার ফলে মৃত্যু হয়। কথাটা শোনার পর উনবকের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বলে তার মানে তুমিই সেই ব্যক্তি, তোমাকে আমার ইচ্ছা করছে এক্ষুনি মেরে ফেলি। ডিরেক্টর বলে আমি জানি তুমি এমনটা করতে পারবে না, তুমি তো একজন ভালো মানুষ, তুমি তোমার বাবার মতনই খুব লয়াল। সত্যি উনবক ডিরেক্টরকে মারতে পারে না, কারণ রাগ হলেও অনেক সময় আমরা অনেক কাজ হয়তো করতে পারি না। তখন উনবক বলে তুমি জানো না তুমি কিরকম ভুল কাজ করেছো, তোমাকে এর শাস্তি পেতেই হবে, তুমি যা কর্ম করেছো তার ফল আমি তোমাকে দেব। এরপর ওকে একটা ঘুষও মারতে যায়, তখন হংডো এসর মাথায় থান দিয়ে আঘাত করে, আর ওখানেও অজ্ঞান হয়ে যায়। তার পরক্ষণে ইবক পুলিশ নিয়ে চলে আসে আর এখানে ডিরেক্টরকে গ্রেপ্তার করে। তার পরের সিনে আমরা এখানে দেখি হংডোকে উনবক উদ্ধার করে, বলে যে তুমি ঠিক আছো, এটা দেখে আমার ভালো লাগছে। তারপর হংডোকে বলে এখানে উনবক যে সব কথা ছাড়ো, আমরা দুজনে এখন বাড়ি ফিরে যাই। তখন উনবক বলে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তখন ও বলে যে হ্যাঁ বলো কি কথা। তখন একটা কথাই উনবক বলে আমি আমার কাছের মানুষদেরকে আর হারাতে চাই না। কিন্তু এই কথাটার উত্তর হংডো কিছু দেয় না। এদিকে ডিরেক্টর ধরা পড়ার পর এই খবরটা বড় বড় করে নিউজে বেরোয়, যেটা দেখে জুনহো অনেক খুশি হয়, কারণ একজন অপরাধী ধরা পড়েছে। এদিকে ওর দাদু সোগিয়ন রাগে গজগজ করতে থাকে, কারণ ওর দাদুরা কেউ ভাবতেই পারিনি যে ডিরেক্টর এরকম একটা কাজ করতে পারে। যে কালচারাল ডিরেক্টর সে কীরকম এরকম চুরির মতন জঘন্য কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। তারপর এটাও জানতে পারে যে ওনার ছেলের মৃত্যুর জন্য ডিরেক্টরই দায়ী। এরপর ওনার চোখ ছলছল করতে থাকে। এরপর উনি নিজের ছেলেকে শ্রদ্ধা জ্ঞাপন করে, আর নিজের ছেলের বউয়ের ফটোর সামনেও ফুল লাগিয়ে দেয়। বলে আমি জানি হয়তো আমি অনেক অন্যায় করেছি, তোমার ছেলে মেয়ের জীবনটা আমার জেদের বশে নষ্ট হয়েছে, পারলে আমায় ক্ষমা করে দিও। দূর থেকে ইবক এই কথাগুলো শোনে। ইবকও দাদুর পাশে গিয়ে দাঁড়ায়। তখন ইবককে দেখে সোগিয়ন বলে যে তোমার মা তোমার থেকে দূরে যায়নি, তুমি গ্রামে যে কোনো সময় আসতে পারো, আমি তোমার জন্য সব সময় তোমার দরজা খুলে রাখবো। তারপরের সিনে আমরা এখানে দেখি উনবককে। তারপরে হংডো এখানে মনে মনে ভাবে, তারপর বলে যাক ও এখন সবকিছু ভালোভাবেই চলছে। এদিকে হঠাৎই সেদিন ওর বাবা চিলবক লুকিয়ে লুকিয়ে ওদের বাড়িতে ঢুকতে যায়, আর এটা হংহাক দেখে নেয়। দেখে ওর বাবাকে আটকায়, বলে বাবা তুমি আমাদের ছেড়ে যেও না। হংডো একই কথা বলে যে আবারও আমাদেরকে ত্যাগ করে চলে যাচ্ছ, এরকমটা কি করে পারো। তখন ওর বাবা চিলবক এখানে ইমোশনাল হয়ে যায়, দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। এদিকে সোগিয়নের কাছে ক্যামিলি জাং অনেক ভিটামিনের ওষুধ দিয়ে যায়, বলে তোমার শেষ হলে আমি তোমাকে আবারও দেবো। তারপরে ওকে ওর এই
পেন্সিল বক্সটা ফিরিয়ে দেয়, বলে এই পেন্সিল বক্সটা যেরকম খোলা, আমার মনের দরজা, আমার এখানে গ্রামের দরজাও তোমার জন্য চিরকাল খোলা থাকবে। তুমি আমাকে উদার মন হতে অনেক শিখিয়েছো, তুমি আমার ওই গাম্ভীর্য থেকে বা আমার ওই জেদ থেকে বেরিয়ে আসতে হেল্প করেছো। তারপরের সিনে দেখি হংডোরা ফ্যামিলি ডিনার করছে, সকলেই ইমোশনাল। চিলবক অনেকদিন পর ছেলে মেয়ের সাথে যোগ করতে করতে ডিনার করে, আর এই মুহূর্তটা ওদের জন্য অনেক অনেক স্পেশাল ছিল, কারণ হংহাক সেটাই বলছিল যে মনে হচ্ছে মা চলে যাওয়ার পর আমরা ঠিক আগের দিনের মতন হয়ে গেছি। এই নিয়ে ওরা খুনসুটিতে খুব সুন্দর একটা মুহূর্ত কাটায়। এদিকে দেখতে দেখতে হংডোর বিদেশ যাওয়ার সময় হয়ে যায়। ওর বাবা জিজ্ঞেস করে, তার মানে কি তুমি ছোট মাস্টারের সাথে ব্রেকআপ করে দিয়েছো? এখানে উনবকের কথা বলা হয়। উনবকের সাথে এরপর হংডোর এখানে সেভাবে আর যোগাযোগ হয় না। তারপরে দেখা যায় যে হংডো এখানে বিদেশ চলে যাবে, উনবকও ওকে ভুলতে পারে না। দেখতে দেখতে হংডো বিদেশে চলেও যায়। এরপর যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। উনবক এখানে গ্রামের কাজে যুক্ত হয়ে যায়। হংডো কিন্তু ভীষণ বাজে রকমভাবে উনবককে মিস করতে থাকে, আর উনবকও ওকে মিস করে। গ্রামের মধ্যে যে স্মৃতিগুলো হংডোর ছিল সেগুলোকেই খুঁজে খুঁজে বেড়ায়। তার পরের সিনে আমরা দেখি ওখানে বাবার এখানে মৃতদেহের কাছে এসে শ্রদ্ধা জ্ঞাপন করে। তারপরের সিনে ক্যামিলি জাংদের দেখি ওরা সকলেই জানতো যে হংডো বিদেশ যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড, তাই ওকে শেষবারের মতন জানায় যে তুমি সত্যি শিওর তো, আর তোমার এখানে নতুন ডিজাইনিং ফর্মের জন্য আমি অনেক অনেক খুশি, কারণ এবার তুমি নিজে কিছু একটা করবে, নিজের পরিচিতি গড়বে। হংডোরও সারা জীবনের এটাই স্বপ্ন ছিল। এরপর সিয়ংশান গ্রাম থেকে ওকে উনবক যে জুতোটা কিনে দিয়েছিল সেটাকেও দেখতে থাকে। মনের দুঃখেই ওকে বিদায় জানাতে হয়। ওকে এখানে একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়। ও উনবকের সাথে একবার দেখা করতে এসেছে, কারণ উনবকে ওকে দেখা করতে বলেছে। যাওয়ার আগে উনবক ওকে বলে যে সব কিছু ঠিকঠাক আছে তো? হংডো বলে হ্যাঁ সব ঠিক আছে। তারপর বলে তুমি তো আলো প্যারিস যাওয়ার জন্য প্রিপেয়ার তো? হংডো বলে হ্যাঁ আমি শীঘ্রই চলে যাব। তখন উনবক বলে তাহলে তো তুমি অনেক ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ এদিকে আমিও ব্যস্ত হয়ে যাব, তাও আমি আশা করব আমরা দুজনেই ভালো থাকবো। তারপর এখানে উনবক আরও বলে যে তুমি একটা কথা সত্যি করে বলবে, তুমি সত্যি যাওয়ার জন্য প্রিপেয়ার তো? তখন এখানে হংডো বলে হ্যাঁ, তুমি আর কি কিছু বলার জন্য আমাকে ডেকেছো? এরপর উনবকের এক ঝলক পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে, কিন্তু ও কিছু বলে না, শুধু বলে আমি সিয়ংশান গ্রামে থেকে নিজের দায়িত্ব পালন করতে চাই, তুমিও তোমার কাজ করো, ভালো থেকো তাহলে। এই বলে দুজনেই এখানে বিদায় জানায়। দুজনের মনের যে অ্যাকচুয়াল চাওয়াটা যে ওরা দুজনে একসাথে থাকতে চায় সেটা ওরা বলতে পারে না। উনবক জানতো যে ওর জীবনে হংডো অনেক বেশি ইম্পর্টেন্ট, আর হংডোরও তাই, কিন্তু ওরা দুজন দুজনের মনের কথা খুলে না বলে দুজন দুজনের পথে চলে যায়। ওরা সবকিছুটা ভাগ্যের হাতে ছেড়ে দেয়, যে ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে, কারণ উনবক ওকে প্রচণ্ড ভালোবাসতো। এই কথাটা হংডোকে মুখ ফুটেও আর বলতে পারে না। দেখতে দেখতে সেই দিন চলেই আসে যেদিন হংডো প্যারিস যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যায়। ওর ভাই আর বাবাকে বাই বলে চলেই যাচ্ছিল। এরপর ওর ভাই আর বাবা হাউমাউ করে কাঁদতে থাকে। হংডো পিছন ফিরে এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে বলে তোমরা দুজন দুজনের খেয়াল রেখো, বাবা তুমি ভাইয়ের খেয়াল রেখো, আর ভাইও তুইও বাবার খেয়াল রাখিস। তারপর এখানে উনবককে দেখি ও এখানে দূর থেকে একটা প্লেন দেখে আর মনে মনে ভাবে যে হংডো হয়তো চলে গেল। এদিকে লেডি জোজাই সেটাই বলে। তার পরের সিনে আমরা এখানে দেখি গ্রামের মধ্যে একটা মিটিং বসেছে, যেখানে গ্রামের পরবর্তী প্রধানকে সেটা ডিসাইড করা হবে। তারপরে এখানে আমরা দেখি সেরিয়াংয়ের বাবাকেও এখন স্থান দেওয়া হয়েছে, আর জুনহোকে এখানে সাজা কমিয়ে দেওয়ার জন্য অনেক প্রসেস করছে ইবক। ইবক শুধু বলে যে তোমার সাজা খাটা হয়ে গেলে তুমি আবারও সিয়ংশান গ্রামে ফিরে এসো, সিয়ংশান গ্রামের দরজা তোমার জন্য খোলা থাকবে, আমি তোমায় কথা দিলাম। ওখানে গিয়ে তুমি সবকিছু আবার নতুন করে শুরু করো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইবক যে এখানে মনে মনে জুনোকে পছন্দ করতো সেটা জন্য জানতো। তার পরের সিনে সোগিয়নকে দেখি। সোগিয়ন এখানে অনেক খুশি হয়, কারণ ওদের গ্রামের অনেক উন্নতি হয়েছে। তার পরের সিনে আমরা ইবককে দেখি। ইবকও এবার নিজের পুরনো গ্রামের বাড়িতে সিয়ংশান গ্রামে ফিরে আসে, যেটাতে ওর দাদু সোগিয়ন অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে বলে আজ আমার অনেক খুশির দিন, নাতি নাতনি দুজনকে একসাথে কাছে পেলাম। তার পরের সিনে আমরা উনবককে দেখি। উনবক তো জীবনে এটাই চেয়েছিল যে সবকিছু ভালো মতন হোক। ও জানতো যে সময়ের মতন পেরিয়ে যাবে, সবকিছু সত্যি পেরিয়েও যায়, একটা বছর দেখতে দেখতে হয়ে যায়। এদিকে হংডো নিজের একটা ব্র্যান্ড খুলে ফেলেছে ক্যামিলির আন্ডারে, তার জন্য সকলেই ওকে অভিবাদন জানায়। ঠিক সেই মুহূর্তে উনবককে যেরকম কোটও গিফট করেছিল সেই ডিজাইনিং কোট একজন ডিরেক্টর এসে সাথে দেখা করতে আসে। সেই ভদ্রলোক ওর সাথে কথা বললে ওর বারবার করে উনবকের কথা মনে পড়তে থাকে।
এরপরও নিজের অফিসে সে সমস্ত কিছু গুছাতে থাকে। আবারও ওর সিয়ংসাং গ্রাম থেকে পাওয়া গিফট পাওয়া এই জুতোটা দেখতে থাকে। জুতোটার যত্ন করে ও আর কখনো পরতে পারেনি। এরপর মনে মনে ভাবে যে ওকে উনবকের সাথে যোগাযোগ করবে, কিন্তু সেরকমটাও করে না। হঠাৎই ওর চোখের সামনে সিয়ংসাং গ্রামের ছবি ভেসে ওঠে। সিয়ংসাং গ্রামে অনেক উন্নতি হয়েছে। ওখানকার মেয়েরা যে কাজগুলো শিখেছিল সেগুলোই এখানে অ্যাপ্লাই করছে। হঠাৎই ও দেখতে পায় বাইরের লোকেরা এখানে মিটিংয়ে এসেছে। ওর দাদু সোগিয়ন পুরনো ধ্যান ধারণাকে ত্যাগ করে বা গ্রামের দরজা পুরোপুরিভাবে খুলে দিচ্ছে। এখানে আমরা ইবককেও লিডারের একটা পজিশনে দেখতে পাই, যেখানে উনবকই নিজের দিদিকে এই চান্সটা দিয়েছে, কারণ ওর দিদি বয়সে বড়। ঠিক তখনই ও একটা অ্যাওয়ার্ড দেখতে পায়, যে অ্যাওয়ার্ডটা হংডো পেয়েছিল। এটা দেখেও ইমোশনাল হয়ে পড়ে। এদিকে আমরা দেখি হং হাকও অ্যাওয়ার্ড পেয়েছে। ও এখানে কমিক্স বই লেখার জন্য অনেক ফেমাস হয়ে গেছে। ও ঠিক ওই সময় বসে বসে উনার কথাই ভাবছিল। উনাও তখন চলে আসে, আর ওরা দুজনে অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দে এখানে সেলিব্রেট করে। উনাকে এখানে হংহাক অফার করে যে তুমি আমার সেক্রেটারি হয়ে যাও। তারপর দুজনেই রাজি হয়ে গিয়ে প্রচুর আনন্দ করে এখানে ড্রিঙ্ক করতে থাকে। পরের সিনে আমরা এখানে জোরাইককে দেখতে পাই, যার মা এখানে জুনোর সাথে দেখা করতে এসেছে। ছেলের সাথে গল্প করে বলছে, আমি অনেক ভালো আছি, তুইও ভালো থাকিস। কিন্তু যাওয়ার সময় হয়ে গেলে জোরাইকে একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন জুনো এখানে চিলবককে ওর মায়ের খেয়াল রাখার জন্য বলে। চিলবকও মনে মনে এখানে জোরাইককে পছন্দ করতো। তারপর বলে, চলো আমরা দুজনে রেস্টুরেন্টে খেতে যাই। ওরা দুজনে একটা চিজ বল খেতে থাকলে যখন জোরাইক নিজের খাবার কাটতে পারছিল না, আদর করে যত্ন করে চিলবক সেটা ওকে খেতে দেয়। এটাতে চিলবক অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখানে চিলবক দেখে যে জোরাইক সত্যিই একজন ভালো মানুষ। তখন দুজনেই মজা করে খেতে থাকে আর বলে যে কি বলছো তাহলে, সবকিছুই বেশ চিজি চিজি, তাই কি না? তারপরে ওদের দুজনের সম্পর্ক ঠিক এরকমটাই থাকে, অনেকটা দুষ্টু মিষ্টি। তারপরের সিনে জোরাইককে দেখি অনেক লজ্জা পেয়ে যায়, আর জোরাইককে এখানে চিলবক নিজের হাতে খাবারও খাইয়ে দেয়। জুনো অনেক খুশি ছিল, কারণ নিজের অপরাধ বোধ ও নিজের মন থেকে অনেকটাই ত্যাগ করতে পেরেছিল। এদিকে আমরা আবারও একটা ইললিগালভাবে জিনিসপত্র বেচাকেনা একটা সিন দেখতে পাই, যেখানে আবারও লাইট অফ হয়ে যায় আর বাইরে থেকে দরজা লক হয়ে যায়। এবার যারা এই জিনিসগুলো বিক্রি করছিল তারা এই ঘটনার সাথে পরিচিত ছিল, সেরকম কাজ একমাত্র উনবক করতে পারে। এরপর ওরা নিজেরা এসে ওই জিনিসটা ফিরিয়ে দেয় আর বলে, এটা আমরা চুরি করিনি, এটা তো ডুপ্লিকেট জিনিস। কিন্তু উনবক সেটাও বিশ্বাস করে না, বলে যে পাবলিকের সামনে তাহলে সত্যি কথাটা বলো, আর পরের বার থেকে এ ধরনের কাজ তোমরা করবে না। তার পরের সিনে আমরা সোগিয়নকে দেখি। সোগিয়ন এখানে নিজের নাতি নাতনির ওপর দায়িত্ব সঁপে দিয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়। উনবক একটা গুরুত্বপূর্ণ পজিশনে তো থাকে, কিন্তু ইবকই এই গ্রামের দায়িত্ব পায়, আর যে কাজটা করে উনবক অনেক খুশি হয়, কারণ মানুষের কাছাকাছি অবধি ইবক অনেক সুন্দর পৌঁছতে পেরেছে। গ্রামের দায়িত্ব, গ্রামের সব কিছু বেশ সুন্দরভাবেই চলতে থাকে। এভাবে আর বেশ কিছু একটা দিন কেটে যায়। তার পরের সিনে আমরা এখানে আবারও হংডোকে দেখতে পাই। হংডো দেখে যে ওর সাথে কেউ একটা দেখা করতে এসেছে। ও তখন এখানে ফোনের মধ্যে দেখতে পায় যে সিয়ংসাং গ্রামের উন্নতির খবর, আর সেটা দেখেও ইমোশনাল হয়ে যায়। দেখে যে ইবক গ্রামের প্রধান হয়েছে। এবার ওর মনে প্রশ্ন আসে, তাহলে উনবক কি করলো? ঠিক তখনই উনবককে নিজের চোখের সামনে দেখতে পায়। উনবক এখানে ওর সাথে দেখা করতে এসেছে আর সুন্দর একটা গোলাপ ফুল ওকে গিফট করে। এরই মাধ্যমে ওদের দুজনের ভালোবাসা পূর্ণতা পায়। আর এখানেই ড্রামা শেষ হয়।